সন্ধ্যা নামতেই বাজারের মসজিদ থেকে আজানের ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে। অনেক দোকান সাময়িক বন্ধ রেখে নামাজ আদায় করতে মসজিদে ছুটছে। আরাফও গিয়ে নামাজ আদায় করে নেয়। এই রাকিব, ঠিকমতো সব ভিডিও করেছিস তো? চোখের চশমা ঠিক করে পরে রাকিবের হাত থেকে ক্যামেরা নিয়ে জিজ্ঞেস করে রায়দা। চুরির দোকানের ভিডিওর কথা কইতেছে না পা, একবারে বলিউডের ক্যামেরাম্যানের লাল ভিডিও করছি। রাকিব জবাব দেয়, মোড়ে যদি ভিডিওতে সুন্দর না লাগে তাইলে তোর খবর আছে। মারিয়া রাকিবের দিকে আঙ্গুল তাক করে বলে, মানুষ রাস্তার মধ্যে কান বলা না খেতে চাইলে ভদ্র মেয়ের মতো আচরণ কর। এই মনে দেখতো সব কিনেছে কিনা লিস্ট মতো। মারিয়ার দিকে চোখ গরম করলো বলে রায়দা, আমি লিস্ট চেক করছি, সব কিনা শেষ। রায় আপা কিন্তু মিষ্টিটা কেনা হয় নাই। মনি হাতের লিস্ট দেখে বলে, চল তাহলে মিষ্টি কিনেই বাড়ি ফেরি, সন্ধ্যা নামছে, জলদি ফিরতে হবে। রায় মিষ্টির দোকানের দিকে হাঁটা দেয়, পিছন পিছন মারিয়া, মনি, রাকিব আসে। কিরে মামা, তোরা কি মরছিলি? একজন কান থেকে ফোন নামায় আর একজন রাস্তার মধ্যে চোখ বন্ধ কইরা ঘুমায়। ওইদিকে শ্রেয়ু আর জামিনীর কোনো খবর নাই। সাথে জাহিদ বেচারাও ফেসে গেছে ওদের সাথে। রুবেল বিরক্ত হয়ে কথাগুলি বলে, আমার গুরুত্বপূর্ণ কল এসেছিল, তাই কথা বলতে একটু সাইডে গিয়েছিলাম। আরাপ, তুই কোথায় ছিলি? সায়ন ফোনটা পকেটে ভরে আরাপের দিকে প্রশ্ন করে, তোকে খুঁজতে গিয়েছিলাম, আর আজান দিল তাই নামাজ আদায় করে আসলাম। আমতা আমতা করে আরাপ জবাব দেয়। হাতে কি তোর? আরাপের হাতের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করে সায়ন। আরে তেমন কিছু না, বাড়ি ফিরে দেখাবো। প্যাকেটটা পিছনে লুকিয়ে বলে আরাপ, বন্ধু খাবার দাবার নাকি? আমি কিন্তু ব্যাগ টানতে টানতে খিদা লেগে গেছে। চারিদিকে এত খাবার, চল না এক জায়গায় বসে কিছু খেয়ে নেই। রুবেল অসহায় মুখ করে বলে, এই পাশে গোপাল দাদার মিষ্টির দোকান, চলেন সেইখানে যাই, অনেক কিছু আছে খাওয়ানোর। আঙুল দিয়ে এক পাশে দেখিয়ে বলে সানজিদা। চলো যাই আমরা, এরা থাকুক। রুবেল তাড়া দিয়ে বলে, হ্যাঁ চল যাই, কিন্তু জাহিদকে কল দিয়ে ডাকা দরকার। আরাপ সায়নের দিকে তাকিয়ে বলে, আমার কাছে জাহিদের নাম্বার নেই। সায়ন জবাব দেয়, আমার কাছে আছে, আমি কল দিচ্ছি। কথাটা বলে আরাপ ফোন বের করে জাহিদকে কল দেয়। রুবেল, সানজিদা, শিমু এসে মিষ্টির দোকানে বসে। সায়ন দোকানের বাইরে দাঁড়িয়ে আরাপের অপেক্ষা করতে থাকে। আরাপ ফোনে কথা বলতে বলতে পিছনে পড়ে যায়। আজকে কিন্তু তেমন ভিডিও করার সময় সুযোগ পায়নি। আগামীকালকে তো শুক্রবার, ভাবছি সারাদিন ভিডিও শ্যুট করব। তোরা দুজন তো কালকে ফিরে আছিস তাই না? মনি আর রাকিবের দিকে প্রশ্ন ছুড়ে দেয় রায়দা। হ রায়াপা, মোর কোনো কাম নাই। রাকিব উত্তর দেয়, সকাল সকাল কাম সাইরা মুই আসুন, চিন্তা করেন না বা। মনি রায়কে আশ্বস্ত করে বলে, মাতারি মানুষের কামের শেষ নাই, কি এমন কাম করি সারাদিন বুঝি না, স্কুলও ফাঁকি দেশ। রাকিব মনিকে উদ্দেশ্য করে বলে, তুই যে কেন স্কুলে প্রতিদিন যাস এইটা মনে করছিস মুই জানি না? মনি ভেঙচি মেরে বলে রাকিবকে, হ, ক্লাস 8-এর সামনে ঘোরাঘুরি করস মাসির মতো, এইটা পুরো স্কুল জানে। হুট করে মারিয়া কথাটা বলে মুখে হাত দেয়। রায়দা ওদের কথা শুনে পিছনে ঘুরে তিনজনের মুখের দিকে তাকিয়ে হেসে দেয়। তিনজন বোকার মতো তাকিয়ে থাকে। রায়ের হাসি মুখ দেখে ওরাও হেসে দেয়। হাসতে হাসতে রায়দা সামনে মিষ্টির দোকানের দিকে তাকিয়ে মানুষগুলোকে পরখ করার চেষ্টা করে। বৈদ্যুতিক বাতির আলোতে পরিচিত মুখ দেখেছে ভেবে চোখের চশমাটা ঠিক করে ভালো করে দোকানের দিকে তাকায়। দোকানের ঝলমলে আলোতে সায়নের ফর্সা মুখটা স্পষ্ট হয়ে যায়। দোকানে সায়ন দাঁড়িয়ে আছে, এদিকে মুখ করে, তবে তার দৃষ্টি ফোনে। ব্যাস এইটুকু দেখেই রায়দার হাসি মুখ মিলিয়ে যায়। এক সেকেন্ড তো দাঁড়ায়নি, আর উল্টো ঘুরে হাঁটা দেয়। আপা মিষ্টি কিনবেন না? কি হলো আপা? মারিয়া, রাকিব, মনি একসাথে বলতে থাকে, আর রায়দার পিছন পিছন যেতে থাকে। চিল্লাপাল্লা শুনে সায়ন সামনে তাকায়, দেখতে পায় একটা মেয়ে হেঁটে যাচ্ছে দ্রুত, আর তার পিছন পিছন তিনজন যাচ্ছে আর চিল্লাচ্ছে। কয়েক সেকেন্ড তাকিয়ে দৃশ্যটা দেখে এর মধ্যে আরাপের ডাকে মাথা ঘুরিয়ে ওর দিকে তাকায়। আরাপ ইশারায় কিছু বলছে, কিন্তু সায়ন সেদিকে পাত্তা না দিয়ে আবার সামনে তাকায়, কিন্তু ততক্ষণ আর কাউকে দেখতে পায় না। কি হলো? কিছু বললাম তোকে, জবাব দিলি না কেন? সায়নের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে আরাপ। শুনতে পাইনি, বল এখন। সায়ন সামনের দিকে তাকিয়ে দৃষ্টি রেখে বলে, জাহিদ বলল বাজারের বাইরে দাঁড়িয়ে আছে, শ্রেয়াকে আর জামিনীকে একা রেখে আসতে চাইছে না, আর কিছু কিনবি না হলে ফিরতাম। এক কাজ কর, তুই সকলকে নিয়ে ফিরে যা, আমি একটু ঘুরে আসছি, ছোট্ট একটা কাজ আছে আমার। কি কাজ তোর? আমিও থেকে যাই, সমস্যা আছে? টাকা বের করব বিকাশ থেকে, আর একটা ছোট্ট কাজ আছে যেটা সারতে হবে। তুই যা, ওরা একা যেতে পারবে না,
এত কিছু নিয়ে আর রুবেল চিনিসই, কোনো দায়িত্ব জ্ঞান নেই ওর। আমার যদি তোকে প্রয়োজন হয় ডেকে নেব। সায়ন ব্যস্ত গলায় উত্তর দেয়। সায়ন, তুই আমার থেকে কিন্তু লুকাচ্ছিস। আরাব আবারও প্রশ্ন করে। আলতু কথা বলে আমার মাথা খাওয়ার চেষ্টা করিস না আরাব, প্লিজ আমাকে প্রাইভেসি দে একটু। কথা দিচ্ছি সময় হলে সব জানাবো। বিরক্ত হয়ে কথাগুলো বলে সায়ন। ঠিক আছে, তোর সুবিধা মতো বলিস। এই রুবেল, চল, রাত হচ্ছে। আরে খাইতে তো দিবি নাকি? তোদের যন্ত্রণায় তো না খেয়ে আমার মরা লাগবে। দূর, প্যাকেট করে নে, বাকিটা বাড়ি গিয়ে খাবি। মেয়েদের দেখে আমরা আবার আসবো, সমস্যা নেই। সায়নের দিকে তাকিয়ে কথাগুলো বলে আরাব। সায়ন শুনেও না শোনার ভান করে বাজারের দিকে, ভেতরের দিকে হাঁটা দেয়। তোর কি মনে হয় সায়নের মাথায় স্ক্রু গেছে? বাম হাতের আঙুল নিজের মাথায় স্ক্রুয়ের ভঙ্গিতে ঘুরিয়ে বলে রুবেল। জানি না, তবে এখানে আসার আগ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আসার পরই ওরে কেমন উদাস লাগছে। কি হয়েছে বলছেও না কিছু। আরাব হতাশ গলায় বলে। সায়ন বড্ড চাপা স্বভাবের, মন খুলে কিছু বলতে পারে না, এটাই ওর বড় সমস্যা। রুবেলও আরাবের সাথে তাল মিলিয়ে বলে। দুই বন্ধু হতাশ হয়ে সানজিদা শিমুকে নিয়ে রওনা দেয়, যেখানে জাহিদ শ্রেয়া স্বামিনীকে নিয়ে আসছে। আপা, কি হয়েছে আপনার? রাকিব দৌড়ে গিয়ে রায়দার সামনে দাঁড়ায়। কিছু না, বাসায় ফিরতে হবে। দেখছিস রাত হয়ে গেছে যে। মিষ্টি কালকে নিবনি, সমস্যা নেই। কথাগুলো বলে রায়দা পিছনে ফিরে তাকায়। সেই যে হাঁটা দিয়েছিল, তারপর আর পিছনে ফিরে তাকায়নি। বাজার পেরিয়ে অনেকটা রাস্তা চলে এসেছে ওরা। মিনিট 10 হাঁটলেই বাড়ি পৌঁছে যাবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে রায়দা ওদের তিনজনকে ইশারা করে সামনে হাঁটতে বলে। মনি, রাকিব, মারিয়া কিছু না বুঝেই রায়দার নির্দেশ মতো হাঁটা শুরু করে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রায়দা পিছন পিছন হাঁটতে শুরু করে। বাড়ির গেটে এসে দেখে উঠানে আলো। মারিয়া ব্যাগ সহই দৌড় দেয় উঠানের দিকে। রায়দা চিৎকার করে মারিয়াকে নিষেধ করে দৌড়াতে, কিন্তু মারিয়া সেদিকে কান দেয় না। মারিয়া উঠানে এসে নিজের খালাতো ভাইকে কোলে নিয়ে চুমু দিতে শুরু করে। রায়দা ততক্ষণে দ্রুত হেঁটে চলে এসেছে উঠানে। আরে আম্মা, কেমন আছো? মেলা ডাঙর হইয়া গেছো, কত বছর পর দেখতাছি। আহো, খালার বুকে আহো। কথাগুলো বলে রায়দার খালা সাবিনা হাত বাড়িয়ে দেয় রায়দার দিকে। খালামণি, তুমি তো ভুলেই গেছো আমাকে। এসেছি 5 দিন হলো, অথচ তুমি আজকে আসলে আমার সাথে দেখা করতে? অভিমানে সুরে বলে রায়দা। আরে আম্মা, কি হয়েছে? তোমারে কইতাছি তার আগে খালামণির বুকে আসো। রায়দাও অভিমান ভেঙে সাবিনার বুকে চলে যায়। কথাবার্তা শব্দ শুনে ঘর থেকে আলেয়া বেগম বের হয়। উঠানে চেয়ার বিড়িয়ে এনে সকলে বসে যায় আড্ডা দিতে। সাবিনা এসেছে, সাথে তার 7 বছরের ছেলেকে এনেছে। খালামণি, খালু এলো না কেন? সাবিনার পাশে বসে জিজ্ঞেস করে রায়দা। আরে হের তো কামের শেষ নাই, কইল কাল পরশু কাম সাইরা আইব, সেজন্য মুইও তোমার বাইরে নিয়ে আয়া পড়ছি। আর তোর সয় না মোর। তুমি আইসো পর থেকে মুই কইতেছিলাম মোরে যেন দিয়া যায় এ বাইতে, কিন্তু হ্যাঁ তো খালি কইল আজ না কাইল, এমন কইরিয়া 5টা দিন ঘুরাইল। শেষ মাস মুই একলাই আইলাম পোলাডা নিয়া। আহা খালামণি, খালু কাজটা ঠিক করেনি, আমি কল দিয়ে জলদি আসতে বলবো তাকে। বইন, এত কিছু আনবার গেছো কেন তুমি? এতটি টাকা নষ্ট করার দরকার ছিল না। ঢাকার থেকে আইসে তখন কত কিছু আনছে, বুঝলি সাবিনা? মায়াডার মায়ের মতন হয় নাই। আলেয়া বেগম ব্যাগের জিনিসপত্র বের করেন আর কথাগুলো বলতে থাকেন। এসব তোমার মেয়ে কিংবা মেয়ে জামাইয়ের পয়সায় কিনে আনিনি, সব আমার নিজের ইনকামের পয়সায় কেনা। মুরগি দুটো কালকে রান্না করবা, আর পিঠা বানাতে যা যা এনেছি সব দিয়ে কালকে পিঠা বানিয়ে আমাদের খাওয়াবা। ইলিশ মাছটা খালু আসলে রান্না করবা, বুঝছো সতীন? শেষের কথাটা বলে শেষে হেসে দেয় রায়দা। রায়দার কথা শুনে সকলে হেসে দেয়। বিয়েটা করো খালি, এরপরে তোমার সতীন হওয়ার মজা বুঝামো। আলিয়া বেগম মুখ ভঙ্গি সিরিয়াস করে বলে। আপা, খালু আর খালাম্মারে কল দেন, উনাগো আইতে কন, উনারা আইলে বেশ মজা হইব। ঠিক কইছি না নানি? মারিয়া সকলের কথার মধ্যে বলে ওঠে। মারিয়ার কথা শুনে রায়দার হাসি মুখ মিলিয়ে যায়। মারু, মনি, রাকিব হাত মুখ ধুয়ে বই নিয়ে আয়, বাকি বাচ্চাদের ডাকতে জলদি। কথাটা বলে রায়দা পুকুরের দিকে পা বাড়ায়। মারিয়াকে আলিয়া বেগম আর সাবিনা বকাঝোকা করে অনেক। মারিয়া কারণ খুঁজে পায় না বকা খাওয়ার। আরাব, রুবেল, জাহিদ, শ্রেয়া, সানজিদা, জামিনী আর শিমু মাস্টার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল চেয়ারম্যান বাড়ির দিকে। আরাব কি জানি ভেবে মাস্টার বাড়ির দিকে তাকায়। চেয়ারম্যান বাড়িতে যেতে হলে এ বাড়ির সামনে দিয়ে যেতে হয়। উঠানে ঘর থেকে আসা আবছা আলোতে দেখতে পায় কয়েকজন বসে আছে।
তাদের মধ্যে থেকে এক তরুণী উচ্চস্বরে হাসির শব্দে ভেসে ওঠে। চোখ সরিয়ে সকলের সাথে তাল মিলিয়ে আরাপ গন্তব্যের দিকে চলতে থাকে। গ্রামে রাত 8টা মানে গভীর রাত। সেখানে এখন বাজে রাত 10টা। মনি, রাকিব আরও বাকি বাচ্চাদের পড়ানো শেষ করে রায়দা ছুটি দিয়ে দেয়। মারিয়া যেহেতু ফাঁকিবাজ তাই ওকে ছুটি দেয়নি। মারিয়া, মনি, রাকিব সকলেই এসএসসি পরীক্ষার্থী। কিছুদিন পর টেস্ট পরীক্ষা। শোন, কালকে সকাল সকাল কাজ ছেড়ে দুজনে চলে আসবি। একেবারে রাতে ফিরবি, তাই বাসায় বুঝিয়ে বলে আসবি। আর বাচ্চারা, তোমরা বিকালে আসবা। রাকিব আর মনিকে কথাগুলো বলে রায়দা। আপা, আপনার নাম নিলে বাইতে আর কিছু জিগায় না। আব্বাই আর মায়ে চিন্তা করে না কোনো। তাই রে মনি? রাকিব মনিকে গুতা মেরে বলে। হ্যাঁ, ঠিক কইছিস, মনি জবাব দেয়। বুঝলাম তোদের কথা, এখন চল এগিয়ে দিয়ে আসি, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। টর্চ হাতে রায়দা বের হয় ঘর থেকে। বাড়ির সদর দরজা পর্যন্ত আসার পর রাকিব বারণ করে আর আসতে, কিন্তু তারপর রায়দা আরও কিছু পথ এগিয়ে দেয়। শেষে মনি আর রাকিব জোর করে রায়দাকে ফেরত পাঠায়। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে রায়দা ঘাড় ঘুরিয়ে আশেপাশে দেখে রাস্তায় কোনো মানুষজন নেই। টর্চটা রাকিবকে দিয়ে দিয়েছে যাতে যেতে কোনো সমস্যা না হয়, অথচ এখন নিজে অন্ধকারে হাঁটছে। দমকা হাওয়ায় রায়দার হঠাৎ করেই গা ছমছম করতে থাকে। একা একা এই রাতের বেলা বাইরে কি করছো? জানো না রাতের বেলা শেয়ালরা ওত পেতে থাকে? আচমকা চোখে আলো পড়ায় রায়দা চোখ বন্ধ করে দুহাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করে। উষ্ণ আলোটা চোখের সামনে থেকে সরান। আলো চোখে পড়লে আমার চোখ জ্বলে। সায়ন ফোনের ফ্ল্যাশ নামিয়ে রায়দার দিকে এগিয়ে আসে। কি হয়েছে দেখি? চশমাটা খুলো, ব্যস্ত গলায় জিজ্ঞেস করে সায়ন। চোখে আলো পড়লে আমি একদম সহ্য করতে পারি না। চশমা খুলে চোখ ডলতে ডলতে বলে রায়দা। চোখ ডললে কি চোখ ভালো হবে? স্টুপিড, চোখ ডলা বন্ধ করো, পানি দিতে হবে চোখে। চলো বাসার দিকে। ধমক দিয়ে রায়দাকে বাসার দিকে যেতে ইশারা করে সায়ন। আমি ঠিক আছি, আপনি দূরে সরুন, সায়নের কাছ থেকে 2 পা পিছিয়ে বলে রায়দা। চোখ দেখতে সায়ন রায়দার একদম সামনে চলে আসে, যার কারণে রায়দা সরে যায়। এখানে কি করছো? জবাব দিল না যে? সায়ন ঠান্ডা গলায় জিজ্ঞেস করে। কেন জানি রায়দার কাছে সায়নের ঠান্ডা গলা ভয়ঙ্কর লাগে। একটু আগে ধমক শুনেও এমন লাগেনি। রায়দা মনে শক্তি সঞ্চয় করে জবাব না দিয়েই হাঁটতে শুরু করে। কি হলো? জবাব না দিয়ে চলে যাচ্ছ কেন চোরের মতন? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, আর আমাকে এরপর তুমি করে বললে অনেক খারাপ হবে বলে দিলাম কিন্তু। হাঁটা থামিয়ে সায়নের দিকে আঙ্গুল উঁচিয়ে কথাগুলো বলে রায়দা। রায়দার কথা শুনে সায়ন হেসে দেয়। ফোনের ফ্ল্যাশের আলো মাটির দিকে তাক করা, তারপরও আলোর প্রতিফলনে সায়নের হাসি দেখতে অসুবিধা হয় না তার। সায়নের হাসি দেখে রায়দা ভ্যাবাচাকা খেয়ে যায়। এই ছেলেকে যতবার দেখেছে গম্ভীর মুখ করে থাকেন, হাসে না, অথচ হাসলে অন্য রকম সুন্দর লাগে। রায়দা বিরক্ত হয়ে দ্রুত হেঁটে বাড়ির সদর দরজা দিয়ে উঠানের দিকে যেতে থাকে। সায়ন এদিক ওদিক তাকিয়ে রায়দার পিছু পিছু গিয়ে সদর দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকে, যতক্ষণ না রায়দা ঘরে প্রবেশ করে। রায়দা অবশ্য 2বার পিছনে তাকিয়ে দেখেছে সায়নকে ইশারায় চলে যেতে বলেছে, কিন্তু কে শুনে কার কথা। রায়দা ঘরে চলে গেলে সায়ন অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে, সিগারেট ধরিয়ে ঘরের বন্ধ দরজার পানে চেয়ে থাকে। কিরি, তুই এখানে কি করিস? হঠাৎ আরাফের কণ্ঠ পেয়ে সায়ন কাঁচতে থাকে। আরে দেখিস না বিড়ি টানতেছে, দাঁড়াইয়া তারপরও প্রশ্ন করিস? এদিকে দে, আমি একটা টান দিই। কথাগুলো বলে সায়নের হাত থেকে সিগারেট কেড়ে নেয় সায়ন। তোরা ভূতের মতন কই থেকে বের হলি? সায়ন প্রশ্ন করে। বাজারে যাইতেছিলাম, পরে দেখলাম তুই এখানে টানতাছিস, তাই চুপচাপ আইসা তোর সারপ্রাইজ দিলাম, রুবেল জবাব দেয়। চল যাই তাহলে, বাজারের দিকে যাই। সায়ন কথাটা বলে হাঁটা দেয়। আরাব সায়নের মতিগতি বোঝার চেষ্টা করছে। সায়নের সাথে সাথে রুবেলও হাঁটতে থাকে। মাস্টার বাড়ির দিকে একবার তাকিয়ে আরাবও হাঁটতে শুরু করে। শুক্রবার সকাল হতেই চেয়ারম্যান বাড়িতে হইচই পড়ে যায়, মানুষের আনাগোনায়। মহিউদ্দিন সকাল সকাল বাজারে গিয়েছিল, সাথে আরাব, জাহিদ আর রুবেলও গিয়েছিল। মহিউদ্দিনের ব্যবসার দেখাশোনা তার শালা করে, যার কারণে সায়নদের আগমনে উনি কিছুদিন বাড়িতে থাকবেন বলে চিন্তা করেছেন। বসার ঘরে বসে মহিউদ্দিন তার বাবা সহ আরাব, রুবেল আড্ডায় মেতে ওঠে। জাহিদকে তার মা দোকানে পাঠিয়েছে। শ্রেয়া আর যামিনী উঠানে পুকুর পাড়ে বসে আছে। শ্রেয়া ফোনের দিকে তাকাচ্ছে আর একটু পর পর হাই তুলছে। যামিনী জমিয়ে গল্প করছে সানজিদার সাথে।
কিছুক্ষণ পর শ্রেয়ার ফোন বেজে উঠলে সে বসা থেকে লাফ দিয়ে উঠে নিজের চুল ঠিক করে ভিডিও কল রিসিভ করে কথা বলতে থাকে। সানজিদা আশ্চর্য কিছু দেখার মতো চোখ করে তাকিয়ে থাকে। আরে ওর বয়ফ্রেন্ড কল দিয়েছে, সিট নিতে থাকে, তো তাই আমাদের সময়ের সাথে ওর সময় মেলে না, এই সময় ফ্রি থাকে, তাই শ্রেয়া জেগে ওর কলের অপেক্ষা করে। সানজিদাকে ফিসফিস করে কথাগুলো বলে যামিনী। কি কিডনি? সেটা আবার কোন দেশ? আমি তো জীবনে শুনি নাই। সানজিদার বোকা বোকা কথা শুনে যামিনী হেসে দেয়। আরে কিডনি না, সিডনি সিডনি। আচ্ছা বাদ দাও। নিজের ভুল বুঝতে পেরে সানজিদা লজ্জা পায়। কোন ক্লাসে পড়ো তুমি? হাসি থামিয়ে যামিনী প্রশ্ন করে। ক্লাস 10-এ পড়ি, সামনে এসএসসি দিমু। এবার পরীক্ষা দিবা? সানজিদা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। আপা আপনি কিসে পড়েন? যামিনীকে প্রশ্ন করে সানজিদা। আমার তো পড়াশোনা শেষ। আমরা সকলে মাস্টার্স পরীক্ষা দিয়েছি, এখনও রেজাল্ট বের হয়নি। যামিনী হাসি মুখে উত্তর দেয়। ওই ভাইয়াদেরও লেখাপড়া শেষ? আশ্চর্য হয়ে সানজিদা প্রশ্ন করে। হ্যাঁ, আরাব, রুবেল, সায়ন, শ্রেয়া সবাই আমরা একসাথে পড়তাম। সানজিদা কী বুঝলো কে জানে। সে পুকুর পাড়ের নারিকেল গাছের দিকে তাকিয়ে রইল। সায়ন কই? সায়নের নানা প্রশ্ন করে। ও তো ঘুমাচ্ছে, 12টার আগে উঠবে না। আরাব জবাব দেয়, আহা পোলাটারে ডাক দাও, সকাল 9টা বাজে, এখনও ঘুমায়। ওর মা ও এমন বেলা করে ঘুম থেকে উঠত। সায়নের নানা আফসোস করে বলে, ওরে ডাকতে গেলে থাব্বর মায়েরা 14 গোষ্ঠীর নাম ভুলাই দিবে। ঘুমে বিরক্ত, একদম পছন্দ করে না ও। রুবেল বলে, থাক আব্বা, ও আরেকটু ঘুমাক, নামাজের সময় হওয়ার আগে ডাক দিতে বলবো। মহিউদ্দিন তার বাবাকে থামিয়ে দিয়ে বলে, এই সবাই খাইতে আসো। মহিউদ্দিনের স্ত্রী মনিরা বেগম সকলকে খেতে ডাকে। এই না চা বিস্কুট খাইলাম, এখন আবার কি? রুবেল মহিউদ্দিনকে বলে, নাস্তা খেতে ডাকছে, চলো। মহিউদ্দিন তারা দিয়ে বলে, শ্রেয়া আর যামিনীকে ডেকে আনি। কথাটা বলে উঠানের দিকে পা বাড়ায় আরাফ। বাকিরা খাবারের ঘরের দিকে যেতে থাকে। একটা মেয়ে দরজা কিছুটা ফাঁকা করে উকি মেলে তাকিয়ে আছে, আর অর্ধেক চেহারা আর চুল দেখা যাচ্ছে। অপরিচিত কাউকে দেখে চোখে মুখে আতঙ্ক বোঝাই যাচ্ছে। চুল থেকে তার টপাটপ পানি পড়ে মাটি ভিজে যাচ্ছে। ছেলেটা আশেপাশে তাকিয়ে বুঝল মেয়েটা মাত্র গোসল সেরে এসেছে। কাকে চাই? মেয়েটা প্রশ্ন করে। নানু বাসায় আছে? ছেলেটা পাল্টা প্রশ্ন করে। কেউ নেই, যান এখান থেকে। বাসায় কেউ নেই, তাই আপনাকে ওয়েলকাম করতে পারছি না। কথাটা বলে মেয়েটা মুখের উপর দরজা লাগিয়ে দেয়। ছেলেটার মুখে হাসি ফুটে ওঠে। সময় হোক তারপরেই বলবো কাকে চাই। বিড়বিড় করে কথাগুলো বলে দরজার পানে চেয়ে থাকে ছেলেটা। রি? ঘুম থেকে উঠে আশেপাশে তাকায় সায়ন। যখন বুঝতে পারে সব স্বপ্ন ছিল, তখন পাশের বালিশটা ছুঁড়ে মারে। বিছানা থেকে উঠে কক্ষে জানলার পাশে দাঁড়িয়ে সিগারেট ধরায়। মিনিটের মধ্যে সিগারেটের ধোঁয়ায় পুরো কক্ষ অন্ধকার হয়ে যায়। রি, তুমি ধরা দাও না কেন আমায়? কতগুলো বছর ধরে তোমার দেওয়া যন্ত্রণা ভোগ করছি। একটা ভুলের এত বড় শাস্তি হয়? বলো রি। বিড়বিড় করে কথাগুলো বলতে থাকে সায়ন। তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। এর পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।